আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আর হচ্ছে তো মাটির জিনিসপত্রগুলা এগুলো কোথায় পেয়ে যাবেন এবং কি কেমন দাম হতে পারে, এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আজকে চলে গিয়েছিলাম মিরপুর 2 নম্বরে। মিরপুর 2 নম্বরে কিন্তু হচ্ছে আপনার হার্ট ফাউন্ডেশনের সামনে দিয়ে কিন্তু অনেক মাটির দোকান বসে। খুব সুন্দর সুন্দর এরকম মাটির জিনিস পাওয়া যায়। আপনারা কিন্তু চাইলেও চলে যেতে পারেন মাটির জিনিস কেনার জন্য। এই তো সন্ধ্যায় বের হয়ে পড়ছি, আমার ছেলে আর আমার হাজবেন্ড সব বেরিয়ে পড়লাম। আর আজকে এত জ্যাম ছিল, পুরো রাস্তাটাই একদমই জ্যামে জ্যামে, মানে একদম পৌঁছাইছি মিরপুর 2 নম্বরে। আমরা যেহেতু হচ্ছে 60 ফিট রাস্তা দিয়ে যাই, এই রাস্তাতে আসলে মানে সবসময় লেগুনা আর হুন্ডা, প্রাইভেট কার, সিএনজি, রিক্সা সব কিছু একসাথে থাকে, এর জন্য একটু জ্যামটা বেশি পড়ে। আর ঢাকা শহরে তো জ্যাম থাকবে, এটা তো একটা কমন ব্যাপার। এখন তো গ্রামেও প্রচুর জ্যাম পড়ে, আমাদের এলাকায় কিন্তু দেখি যে যখন বাইরে বের হই বাস স্ট্যান্ডে খুবই জ্যাম পাই। আমি প্রথমে মাটির জিনিসগুলোর দাম করতেছিলাম। মাটির প্লেটগুলোর দাম ছিল 100 টাকা করে। প্লেটগুলো খুবই ভালো ছিল, আমার কিছু নেওয়ার ইচ্ছা আছে, এর জন্যই আমি মানে একটু যাচাই করার জন্যই গেছি যে ভ্যানের উপরে যে আমরা জিনিসগুলো দেখি এগুলোর সাথে দামের কোনো পার্থক্য আছে কিনা। কিন্তু আমি যা দেখলাম অবাক হয়ে গেছি, কারণ হচ্ছে যে ভ্যানের উপরে ওরা হচ্ছে 30-40 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত দাম বেশি চায়। কিন্তু 2 নাম্বারে যে দেখলাম যে মানে একদমই আমি মানে বোকা হয়ে গেছি, যে খুবই দাম কম, এখান থেকে কেনাই আমার জন্য ভালো। যেখানে গ্লাসগুলো আমি হচ্ছে ফ্যানের উপরে দাম করছিলাম 130-40 টাকা করে চাইছে, আমি যেহেতু মানে মাটির কিছু গ্লাস কিনবো, কিন্তু ওরা তো আমাকে বলতেছে যে 100 টাকা করে মানে চাইতেছিল, 10-20 টাকা করে কম নিবে। আমার খুবই ভালো লাগছে যে যাই হোক কম দামে পাবো। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা ঘর সাজানোর জন্য মাটির জিনিস কিনতে চান, 2 নাম্বার চলে যাবেন। 2 নাম্বার গেলে কিন্তু খুবই কম দামের মধ্যে ভালো ভালো জিনিস পেয়ে যাবেন। ওরা কিন্তু খুবই কম দাম রাখে, ভ্যানের উপরে কিন্তু অনেক দাম নেয়। এটা কিন্তু আসলে আমি মনে করি যে ভ্যানের উপর থেকে না নেওয়াই ভালো। যারা 2 নাম্বার আশেপাশে আছেন, আমি মনে করি তারা 2 নাম্বার থেকে মাটির জিনিসপত্রগুলো কিনবেন, খুবই ভালো পাবেন, মানও ভালো ছিল, দামও কম ছিল, ভালো লাগছে। এই তো আমি এখন 1 নাম্বার চলে গেছি। 1 নাম্বার থেকে একটু বাজার করছি, বাজার করার পর একটু টক দই নিয়ে নিলাম। টক দই কিন্তু লাচ্ছি খেতে ভালো লাগে। মিষ্টি দই তো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মিষ্টি দই ছিল না দেখে আর নেওয়া হয় নাই। যাই হোক, এই তো বাসায় এসে একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। এই রান্নাটা এখন আমার প্রয়োজন ছিল না, কারণ আমি যদি দুপুরবেলায় সব কিছু রান্না করে ফেলছি। কিছুদিন হয়েছে আপনাদের ভাইয়া অফিস থেকে একটু খাবার নিয়ে যেতেছে, মানে ওনাদের অফিসে যে খাবারটা দেয় ওনাকে একদমই খেতে পারতেছে না, তাই বলতেছে আমাকে একটু রান্না করে দেওয়ার জন্য। যেহেতু আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এখন আমি কি রান্না করা যায়, তো চিংড়ি মাছগুলো বের করে নিলাম, আলু দিয়ে একটু ভাজি করে নিতেছি। আয়াত খাবে, আমরাও খেয়ে নিবো একটু। কিন্তু আলু চিংড়ি ভাজি এটা আমার কাছে বেশ ভালো লাগে। কার কার পছন্দ আলু চিংড়ি ভাজি? এভাবে যার যা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বলবো, যারা যারা মাটির জিনিস পছন্দ করেন তারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং কি হচ্ছে যারা যারা কেনার ইচ্ছা আছে 2 নাম্বার থেকে কিনবেন। আশেপাশে আমি দেখলাম যত জায়গায় আমি দাম করছি একটু দামটা একটু বেশি চাই, কিন্তু 2 নাম্বারে দেখলাম যে মানে অনেক দাম কম আছে। সাজানো আরও কিছু ভিডিও আমার মানে ফোনে ছিল, আসলে ওগুলো শেয়ার করা হয় নাই। আসলে ঘর সাজানো অনেক জিনিস কিন্তু আপনার 2 নাম্বারে পাওয়া যায়। মানে 2 নাম্বার হচ্ছে হার্ট ফাউন্ডেশনের সামনেই হচ্ছে এই দোকানগুলো বসে। ঘর সাজানোর জিনিস কেনার জন্য যাইতে হয়তো হচ্ছে দোয়েল চত্বর থেকে নিয়ে আসা হয়তো, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় খুব বেশি তা না। আমি বলবো, ঘর সাজানোর জিনিস কিনতে কিন্তু আপনারা মিরপুর 2 নাম্বারে আসতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।